ভাই মাদ্রিদ পাগল হয়ে গেছে, লিটারালি প্রত্যেকটা প্লেয়ার পাগল হয়ে গেছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আমি অ্যাজ এ বার্সেলোনা ফ্যান হিসেবে চাই যাতে মাদ্রিদের টিমে এমবাপে এবং জুড বেলিংহাম ব্যাক করে, স্পেশালি যাতে এমবাপে ব্যাক করে, কারণ এমবাপে যখন টিমে থাকে তখন পুরা টিমটা এমবাপে সেন্ট্রিক হয়। প্রত্যেকটা রাইট উইং বলেন, লেফট উইং বলেন, সেন্টার থেকে বলেন, সব জায়গা থেকে এমবাপেকে ফিট করা হয়। বাট যেই মাত্র এমবাপে ইনজুরি হয়েছে, যেই মাত্র জুড বেলিংহাম ইনজুরি হয়েছে, টিমের প্রত্যেকটা প্লেয়ার নিজের মতো করে দায়িত্ব ভাগ করে দিছে। নট জাস্ট মেইন টিম, বেঞ্চ বলেন এবং হচ্ছে তাদের যে ইউথ টিম থেকে যারা প্লেয়ার হিসেবে নতুন করে আসতেছে, মানে রিয়াল মাদ্রিদের বি টিম, ওরা যারা খেলতেছে সবাই নিজের মতো করে দায়িত্ব নিয়ে নিয়েছে। ভাই প্লিজ এমবাপে কাম ব্যাক। এখন দেখেন, আমি কিন্তু এমবাপেকে মোটেও ট্রল করতেছি না, জাস্ট এটা হচ্ছে একটু মজার জন্য বলতেছি। তবে যেভাবে রিয়াল মাদ্রিদ গতকালকে খেলছে অ্যান্ড রিসেন্ট টাইমে যেভাবে খেলতেছে, কমেন্ডেবল ভাই, কমেন্ডেবল। এখন দেখেন, কালকের ম্যাচটা আমার কাছে 40 মিনিট পর্যন্ত, মানে 39 মিনিট পর্যন্ত, যে মাত্র রুডিগার গোল করছে তার আগ পর্যন্ত একটা অন্যরকম খেলা লাগছে। বাই দ্য ওয়ে, আপনি কি আমার এই টি শার্টটা দেখতেছেন, রাফিনা এডিশন? এটা আমি কিন্তু নিছি www.itsmyformation.com থেকে। এখন এটা তো হচ্ছে বার্সেলোনা এডিশন, রিয়াল মাদ্রিদ এডিশন ছিল বাট ঈদের আগে স্টক আউট হয়ে গেছে। তবে আপনারা চাইলে www.itsmyformation.com এ গিয়ে রিয়াল মাদ্রিদের এডিশনের যে টি শার্টগুলো ছিল সেগুলো উইশ লিস্টে রাখতে পারেন, যেটা ঈদের পর আপনাদের কাছে পৌঁছে যাবে। সো এতটুকু পর্যন্ত বলার ছিল, বাট আনফরচুনেটলি এখন হচ্ছে স্টকে নাই। সো ব্যাক টু দ্য ভিডিও। 40 মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ একরকম ছিল, বাট যেই মাত্র অ্যান্টোনিও রুডিগার গোলটা করছে তারপর পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর ফেদে ভালভার্দে মোটামুটি, ভাই এ তো একটা প্লেয়ারই, একদিন রাইট ব্যাক খেলে, একদিন রাইট মিডফিল্ডার খেলে, আর গতকালকে তো সে স্ট্রাইকিং পজিশনে পর্যন্ত চলে গেছে। যেই মাত্র এলচের প্লেয়াররা ভিনিসিয়াস জুনিয়রকে মোটামুটি আটকে দিচ্ছিল, তখন হচ্ছে অ্যাটাকিং অপশন খুব একটা বাঁচতেছিল না। ব্রাহিম দিয়াজ খুব যে ফর্মে ছিল কালকে জিনিসটা বলা যায় না, তবে ওই জায়গা থেকে স্টেপ আপ করে ফেদেরিকো ভালভার্দে। এখন দেখেন, কালকের ম্যাচ দেখে যে অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমার যে খুব খুশি হয়েছে জিনিসটা এমন না। তবে মাদ্রিদ টিম আমার দুইটা প্লেয়ার খুব ফেভারিট, একটা হচ্ছে ফেদে ভালভার্দে, দুই হচ্ছে আর্দা গুলার, এবং দুইজনই দুইটা ব্যাঙ্গার গোল করছে। রুডিগারের গোলের পর ফেদেরিকো ভালভার্দে এজ অফ দ্য বক্স থেকে ডিরেক্ট রাইট কর্নারে, টপ রাইট কর্নারে শট দেয়, যেটা এলচের গোলকিপার কোনোভাবেই সেভ করতে পারে নাই, অ্যান্ড 2-0 গোলের লিড নিয়ে মাদ্রিদ যায় হচ্ছে বিরতিতে। এখন বিরতি থেকে এসে আগের যে 40 মিনিটের পরে যে মোমেন্টামটা ছিল সেটা আবার ক্যাচ করে ফেলে আরবেলোয়ার টিম। আর আরবেলোয়ার কথা বলে দেখেন, আমি যে আরবেলোয়ার খুব একটা বড় ফ্যান জিনিসটা এমন না, এবং আমি কিন্তু একজন ধরেন অ্যানালিস্ট বলবো না, বাট অ্যাজ এ নিউট্রাল ফুটবল ফ্যান হিসেবে আমি কিন্তু অলওয়েজ আরবেলোয়াকে ক্রিটিসাইজ করি। তবে গতকালকে সে এমন একটা কাজ করে দেখাচ্ছে যেটা রিসেন্ট টাইমে মাদ্রিদের অনেকগুলো কোচ এই গাটসটা দেখাইতে পারে নাই। সে রিয়াল মাদ্রিদের যে কাস্তি আছে সেখান থেকে অনেকগুলো প্লেয়ারকে কালকে সে ডেবিউ করেছে, সে মাঠে নামাইছে, এবং এই জায়গাটা থেকেই কিন্তু আরবেলোয়ার প্রতি আমার রেসপেক্টটা অনেক বেশি বেড়ে গেছে। এখন দেখেন, বার্সেলোনার জন্য এই জিনিসটা খুবই রেগুলার, কারণ বার্সেলোনার যে ফিলোসফি এটাই কিন্তু ওই জায়গাটা থেকে আসে যে লা মাসিয়া আমাদেরকে ফিট করবে, আমরা হচ্ছে পরবর্তীতে এদেরকে হচ্ছে স্টার বানাবো। কিন্তু রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। রিয়াল মাদ্রিদের ফিলোসফি হচ্ছে তারা স্টার আনবে এবং তাদেরকে মেগা স্টার বানাবে। সো কালকে যখন আমি দেখলাম যে আরবেলোয়া একের পর এক কাস্তিয়ার প্লেয়ারদেরকে মাঠের ভিতর ইনজেক্ট করতেছিল, আমি চিন্তা করতেছিলাম এই প্লেয়ারগুলো কারা। দেন আমি ফুটমবে গিয়ে এখনো পর্যন্ত অনেকের নামও মুখস্থ করতে পারি নাই, বাট যেটা কথা, আরবেলোয়া যে গার্ডসটা দেখাইছে ইট ওয়াজ কমেন্ডেবল। এখন দেখেন, আমি একটু আগে যেভাবে বলছি যে আমি আরবেলোর খুব একটা ফ্যান না, বাট এখন সে যেভাবে ম্যানেজটা করতেছে, সামনে ম্যান সিটির এগেনস্টে এতিহাদে একটা ম্যাচ আছে, সেই ম্যাচের আগে সে যখন দেখছে যে কমফোর্টেবলি আমরা মোটামুটি জিতে যাচ্ছি, তখন হচ্ছে সে ডেবিউ করায় দিছে বি টিমের প্লেয়ারদের, বা আমাদের রিয়াল মাদ্রিদের যারা হচ্ছে ইউথ টিমের যারা প্লেয়ার আছে তাদেরকে তারা হচ্ছে তিনি হচ্ছে নিয়ে আসছেন। এখন এক্ষেত্রে কয়টা জিনিস লাভ হয়েছে আমার মতে, একদম খালি চোখ আমি দুইটা জিনিস লাভ দেখতেছি। একে, ইউসিএল রানে অনেক বেশি হেল্প করবে, ম্যান সিটিকে কোনো প্রকার চান্সই দিবে না, কারণ মেইন টিমের প্লেয়াররা যখন অ্যাভেলেবেল থাকবে তখন রিয়াল মাদ্রিদ যে আপার হ্যান্ডে থাকবে সেটা আমরা বুঝতেই পারতেছি। সেকেন্ড, এই সিজনে ধরেন রিয়াল মাদ্রিদ কি সব ট্রফি জিতবে? আই ডোন্ট থিঙ্ক সো। নট অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, অ্যাজ এ নিউট্রাল ফ্যান আমি বলতেছি যে রিয়াল মাদ্রিদ হয়তো এই সিজনে ইউসিএল জিতবে না, এই সিজনে লা লিগা জিতবে না, বাট এই যে প্লেয়ারগুলোকে একটু একটু করে টাইম দেওয়া হচ্ছে। রিয়াল মাদ্রিদের কালকে একটা লেফট ফুটের সেন্টার ব্যাক কালকে খেলছে, আমি এখনো পর্যন্ত নাম মনে আসতেছে না, এডুয়ার্ডো বা সামথিং কিছু একটা নাম হবে, সেরা খেলছে। সো এই প্লেয়ারগুলো এক
একটু একটু করে যখন টাইম পাবে তখনও কিন্তু তারা মেইন টিমে চলে আসতে পারবে, যেটা বার্সেলোনা করে থাকে, যে একটু একটু করে টাইম দেয় দেন মেইন টিমে হচ্ছে নিয়ে আসে, যেমন আমরা জাভি স্পটকে আমরা লাস্ট ম্যাচে দেখলাম। সো এই জায়গাটা থেকে রিয়াল মাদ্রিদ ওই যে জায়গাটা ফিল আপ করতেছে। এখন দেখেন মার্কেটে যে খুব ভালো ভালো প্লেয়ারগুলো অ্যাভেলেবেল আছে, জিনিসটা এমন না। সো নিজেদেরকে নিজেদের মতো করে গোছায় নিতে হবে, এবং সেই জায়গাটা থেকে আরবেলোয়া কালকে যে গার্ডসটা দেখাইছে, আমি বারবার এই প্রশংসাটা করতে হবে যে আমি এটা আসলে খুব পছন্দ করি যখন কোনো টিমের ইউথ টিমের প্লেয়াররা যখন ক্লাবে আসে, কারণ তখন তারা হচ্ছে ব্যাজের জন্য খেলে। আপনি যখন টাকা দিয়ে খেলোয়াড় কিনে আনেন তখন তারা কিন্তু ওই জিনিসটা ফিল করতে পারে না যতটা ইউথ টিমের প্লেয়াররা করে। সো কালকে আরবেলোয়ারের ডিসিশনটা ছিল, অ্যান্ড একটা গোলের কথা না বললেই নয়, আর্দা গুলার। এখন দেখেন রিসেন্ট টাইমে কিছুদিন আগে আমি দেখলাম যে অনেক মাদ্রিদ গ্রুপে আর্দা গুলারকে অনেক বেশি ক্রিটিসাইজ করা হচ্ছিল ফর হিজ পারফরমেন্স। এখন আমি কেন আর্দা গুলারকে সবসময় পছন্দ করি, এবং এই প্লেয়ারটাকে যখন বার্সেলোনা মিস করে গেছে তখন আমি কেন অনেক বেশি রেগেছিলাম, প্লেয়ারটার ইন্টেলিজেন্স। দেখেন কালকে যখন আর্দা গুলার সেই শটটা নিছে, যে পুস্কাস ওর্তি যে শটটা নিছে, এটা কিন্তু আমি এক্সপেক্ট করি নাই যে এটা গোলের জন্য সে মারছে। আমি চিন্তা করতেছিলাম যে হয়তো আরবেলো হয়তো বা কোচ হয়তো একটা নির্দেশনা দিচ্ছে একটা সাবস্টিটিউট করা হবে, যার কারণে সে বল বাইরে মারতেছিল। বাট আর্দাগুলার খেয়াল করছে যে গোলকিপার অনেক বাইরে চলে আসছে, এবং এই মুহূর্তে তার নিজের প্রতি কনফিডেন্সটা ছিল যে আমি যদি এখন একটা শটটা নিই, শটটা ডিরেক্ট গোলে যাবে, এবং এক্স্যাক্টলি সেটা হয়েছে। অ্যান্ড পুস্কাস ওর একটা গোল, যেটা এর আগের কিছুক্ষণ আগে আটলেটিকো মাদ্রিদের মলিনা একটা গোল করছে, সেটাও সেম কাইন্ড অফ গোল, তবে সেটা এত দূর থেকে করে নাই। তবে আর্দাগুলার যে জিনিসটা করছে, শেপ কেস, লিটারালি শেপ কেস, এবং এসব দিক থেকে কিন্তু আড্ডাগুলার অনেকগুলো প্লেয়ারের থেকে আগে রাখে। এখন দেখেন আমি কি বলবো যে আড্ডাগুলার ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, জিনিসটা এমন না, বাট ওই যে একটা খেলার ভিতর যে একটা ইনস্টিংক্ট কাজ করে, একটা যে নতুন নতুন একটা যে জিনিস কাজ করে, এটা কিন্তু আড্ডাগুলার মধ্যে দেখা যায়। এবং লাস্টে দিয়ে এসে হুইজেনের একটা গোল আসে, এবং এরিয়ালি হুইজেনের থেকে লম্বা প্লেয়ার কালকে আমি কাউকে খুব একটা দেখি নাই। সো ওই জায়গাটা থেকে ওই গোলটা আসাটা স্বাভাবিক ছিল, এবং লাস্টের দিকে একটা ওন গোল আসে, এবং ওইটাও কিন্তু মোটামুটি বলা যায় যে ওই কাস্তিয়ার প্লেয়ারদের ভুল থেকে হয়েছে, বাট এই ভুল থেকেই কিন্তু শিখবে, এবং এই জায়গাটা থেকে ফুললি 3 পয়েন্ট তারা পেয়ে গেছে। এবং এখন আমাদের দায়িত্ব আজকে রাতে আমরা সেভিয়ার সাথে কি করি, সেভিয়ার সাথে যদি আমরা বটল করি সো আর কিছু করার থাকবে না। বাট আই হোপ রিয়াল মাদ্রিদ যে পেসটা ধরছে, আমাদের টিম ওই পেসটা ধরুক, আমাদের টিমের প্লেয়াররা ওইভাবে দায়িত্ব নিয়ে খেলুক। দেখেন এমবাপে যখন থাকে, আমি একটু আগে যখন যেভাবে বলছি যে এমবাপে সেন্ট্রিক একটা টিম থাকে, বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সবাই সবার মতো করে তারা হচ্ছে দায়িত্ব ভাগ করে নিছে, যেটা টিমের জন্য অনেক ভালো কাজ করতেছে। সো বেস্ট অফ লাক, দেখা যাক। প্লিজ সামনে ম্যাচগুলো হাইডেন, প্লিজ আমাদেরকে একটু শান্তিতে লিগটা জিততে দেন ভাই। ওইদিকে আর্সেনাল 10 পয়েন্টের একটা লিড নিছে, আমাদেরকে একটু দেন ভাই। সো দেখা যাক কি হয়। আর কেউ যদি আমার মতো এরকম সেক্সি টি শার্টগুলো নিতে চান, মনে রাখবেন www.itsmyformation.com থেকে ইজিলি নিতে পারবেন। তো কালকের ম্যাচে আপনার সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে ছিল, কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আর জানাবেন এভাবে কি রেগুলারলি মাদ্রিদের ম্যাচের রিভিউ আনবো কিনা, যদি গালিগালাজ হয় একদম আনবো না, যদি না থাকে অবশ্যই আনবো। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।